1971 সালে ইন্দিরা গান্ধী শেখ মুজিবের সাথে প্রেম করে এই মেধাহীন টিচার যে ইংরেজিতে 33 অঙ্কে 33, ওই গরুর পেটে গরু তৈরি হচ্ছে, পুরো জাতিটা মেরুদণ্ডহীন হয়ে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, আজকের ছেলে আগামী দিনের ভবিষ্যৎ হয়, আজকের রাষ্ট্রনায়ক যদি আগামী দিনের আমার এই ছোট সূর্য সন্তান হয়, সেই সন্তান যদি আজকে যে প্রতিষ্ঠানে যায়, সেই প্রতিষ্ঠানের মানুষ না হয়ে যদি নেশাখোর হয়ে বের হয়, সে যদি আজ পথে ঘাটে ছিনতাইকারী হয়ে বের হয়, যে শিক্ষা প্রতিষ্ঠানে আজকে মেধাহীন টিচার যে ইংরেজিতে 33 অঙ্কে 33, সমস্ত সারা বাংলাদেশের সকল গ্রাম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত গরু ছাগল ঢুকে আছে, সমস্ত টিচাররা মেধাহীন টিচার ঢুকে আছে, ওই গরুর পেটে গরু তৈরি হচ্ছে, পুরো জাতিটা মেরুদণ্ডহীন হয়ে নিশাহীন হয়ে পথে ঘাটে রাস্তাঘাটে ছিনতাই করে এখানে গোল হয়ে গাঁজা খাচ্ছে, ওখানে গোল হয়ে সিগারেট টানতেছে, 5টা লোক চার দোকানে বসে আছে, 5টা লোকই সিগারেট খাচ্ছে, পুরো দেশটা নিশার জগতে ঢুকে গেছে, সারা দেশটা আজকে ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। এর পিছনে কারণ হচ্ছে আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়া হয়েছে। 1971 সালে ইন্দিরা গান্ধী শেখ মুজিবের সাথে প্রেম করে এই দেশটা পাকিস্তানের থেকে কেড়ে নিয়ে ইন্ডিয়ার পেটের মধ্যে গ্রাস করাই দিয়েছে, ইন্ডিয়া সব কিছু দেশে মেরুদণ্ডহীন করে এই দেশে মানুষকে শিক্ষাহীন করে, মানুষকে পঙ্গু করে পথে ঘাটে নেশা করে পাঠাই দিয়েছে। সমস্ত তোর সূর্য সন্তানরা আজকে নেশাগ্রস্ত হয়ে দেশ একটা শ্মশান ঘাটের পরিণত হয়ে গেছে। আজ ভারতের চক্রান্তে আজকে আমরা মৃত্যুর পথযাত্রী। এই শিক্ষাকে উত্তরণ ঘটানোর জন্য প্রত্যেক রাজনীতিবিদ, প্রত্যেক ব্যক্তির আজকে শিক্ষা সম্পর্কে আগে যদি কথা না বলা হয়, সে শিক্ষিত না, সে কোনো দেশের দেশপ্রেমিক না। ধন্যবাদ। ইন্ডিয়ার লাভ কি আসলে? মানে আমরা যদি 7 সিস্টার রক্ষা করব, আমি 7 সিস্টার রক্ষা করব, চীন আমার কাছ থেকে কাটতে পারবে না, এই বাংলাদেশ আমার পেটের মধ্যে রাখবো, আজীবনকে গোলাম করে রাখবো, এখানে আমার সব লোক চাকরি করবে, অন্য দেশের লোক করবে না, আমার দেশ হয়ে থাকবে এই বাংলাদেশ। সুবিধাজনক ব্যবসা বাণিজ্য করবো। আপনার পরিচয়টা একটু যদি বলেন। আমি প্রকৌশলী আইয়ুব হোসেন। আমি এখন রিটায়ার্ড ইংলিশ টিচার, রিটায়ার্ড মাস্টার। এখন আমি মাস্টারি করি না, এখন আমি বিভিন্ন জায়গায় বাচ্চাদের টিউশনি করি এবং এর গুরু রহস্য আমি তথ্য গবেষণা করে বের করেছি। আচ্ছা, মানে আপনার কাছে মনে হয়েছে যে দেশটা ধ্বংস করার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে এবং রাজনীতিবিদরা এখন শিক্ষা নিয়ে কথা বলতেছে না। তারেক রহমানের মুখ দিয়ে একদিন একটু বলিলাম যে কিছু শিক্ষার কথা শুনিলাম, তাছাড়া কোনো রাজনীতিবিদ তাদের রাজনৈতিক পদমর্যাদা নিয়ে কীভাবে গদিতে যাব, কীভাবে নিজের করব, এই নিয়ে ব্যস্ত। শিক্ষা নিয়ে ব্যস্ত বলার কারণ মনে আসতেছে না, কারণ মনে শিক্ষা নিয়ে কথা নেই। আসলে সবাই চায় যে এই দেশের মানুষ অবুঝ থাকুক, নিরক্ষর থাকুক, আমরাই সুবিধা ভোগ করি। শিক্ষিত হয়ে গেলে তো সবাই সবকিছু বুঝে যাবে, আমাদের থেকে সবকিছু বুঝে যাবে, আমাদের আর দাম থাকবে না। উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় আমাদের, আমি গ্রামে বলেছি এক জায়গায় যে পাথর খোলা ঠিক করো। আজকে ধান, আগামী দিনে পাথর থেকে যে ধান হয় গ্রামে, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে সাজাইতে হবে। ওই মাস্টার, মেধাবী মাস্টার প্রয়োজন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো টিচারকে বেশি বেতন দিয়ে ওখানে রাখলেও রাখতে হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুন্দর আলোচনা করলেন। আপনার এই আলোচনাটি অবশ্যই ফলপ্রসূ হবে বলেই মনে করছি। ধন্যবাদ।